হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই কোনো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। খুব বেশি নতুন কথা নেই, তার কারণ অলরেডি আমি বলেই দিয়েছি আগের ভিডিওতে হেক্টর রুস্তেকে নিয়ে যে কি হতে চলেছে বা কি হয়েছিল বা কি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তো লাল মুখোশ, মানি হেইস্ট এবং চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে ছিনিয়ে আনার একটা ব্যাপার। তো এই ছিনিয়ে আনা ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক রকম কমেন্ট করেছো, তাদেরকে একটু বলে দিই। সবসময় মানে একটা মাত্র সাইনিং দিয়ে সব কিছুকে বিচার করো না। অনেক সময় কোনো একটা ট্রান্সফারের সঙ্গে আদার্স অনেকগুলো ট্রান্সফার কিন্তু ইন্টার রিলেটেড থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলছি যে অনেক সময় অনেক রকম জিনিস আমাদের সামনে আসে এবং আমরা ভাবি যে কয়েকজন স্পেসিফিক মানুষ যদি সেই আপডেটগুলো শেয়ার করে বা সেই আপডেটগুলো তারা বলে যে জানি, তাহলেই সেটা জানা হয়, অন্য কেউ সেটা জানতে পারে না, এরকমটা নয়। তো যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না, তার কারণ একটা রিকোয়েস্ট আমি আমার ভিউয়ার্সদেরকে করব, যারা রোজ আমার ভিডিও দেখো, যারা প্রচুর প্রচুর মেসেজ করো, আমার কথা জানতে চাও এবং বলো যে কি হচ্ছে, তাদের জন্য একটাই কথা বলার আছে। দেখো, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এসে আমি নাম বলবো, তো এসে আমি নাম বলেছি। আমি কখনো এই টাইপের কথাবার্তা বলিনি যে বিশাল হাই প্রোফাইল প্লেয়ার, মার্কেট ভ্যালু বিশাল, তার এজ খুব কম হবে, এই টাইপের কোশ্চেন আমার কাছে এসেছিলো। আমি অনেক বড় বড় নাম শুনেছিলাম, কখনো চেসমি, কখনো পেপের নাম পর্যন্ত শুনেছিলাম। অনেকে তো আমার লাইভে এসে সের্জিও রবার্তোর কথা বলেছো, এছাড়াও জিলাসি বলে একজন প্লেয়ার, এইসব নামগুলো শুনেছিলাম। ব্যাপারটা কিন্তু সেটা নয়, ব্যাপারটা হচ্ছে দ্য বেস্ট পসিবল অপশান ফর ইস্ট বেঙ্গল, সেটা কিন্তু ম্যানেজমেন্ট ঠিক করবে, ঠিক আছে? আমার পার্সোনালি মনে হয় যে হেক্টর রুস্তের সাইনিংটা খুব ভালো। এবার সেটা অনেকের হয়তো না মনে হতেও পারে, তারা হয়তো ভাবতে পারে যে এরকম কিছু নয়, হেক্টর রুস্তে খুবই খারাপ প্লেয়ার, এরকম নয়। আমি আগের বার যতটা খেলা দেখেছি উস্তের, খারাপ প্রোফাইল নয়। আর তার কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেভাবে টিম বিল্ডিংটা করছে, সেক্ষেত্রে খুব বেশি টাকা যে তারা খরচ করতে পারবে না, এটা কিন্তু মোটামুটি জানাই ছিল। যদিও আমি জানি যে 6 ফরেনার নিয়ে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু আমাকে বারবার মেসেঞ্জারে বলো, হোয়াটসঅ্যাপে বলো, কমেন্টসে বলো, বারবার যখন তোমরা জিজ্ঞেস করতে যে কীরকম প্লেয়ার, হাই প্রোফাইল, প্রচুর মার্কেট ভ্যালু, ইউরো কাপার নাকি ওয়ার্ল্ড কাপার, আমি সবসময় নীরবতা বজায় রেখেছি। তার কারণ সময় আসলে সব কিছু বলা যায়, আগে থেকেই তো বলে লাভ নেই যে অমুক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা হচ্ছে অমুক কিছু। যাই হোক, একটাই কথা বলবো, হেক্টর রুস্তে কিন্তু খুব খারাপ অপশান নয়। আর যে আপডেটটা দিয়ে শেষ করবো, হেক্টর রুস্তের কিন্তু সাইনিংটা হয়ে গিয়েছে। দ্য ডিল ইজ অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড অ্যান্ড ইটস অফিসিয়াল। হেক্টর রুস্তে কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন এবং কোচের পছন্দ মতো ফুটবলারকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিয়েছে। যেখানে কোচ চাইছে হেক্টর রুস্তেকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের তো কিছু বলার থাকতে পারে না। ফর দ্য বেস্ট পসিবল রেজাল্ট অফ ইস্টবেঙ্গল আমরা আশা করবো উস্তে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খুব ভালো পারফর্ম করবে। আর অন্যদিকে ছিনিয়ে আনার যে ব্যাপারটা ছিল সেটাও ক্ল্যারিফাই করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের মেম্বারশিপ প্রোগ্রাম, সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো, এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।